আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম অযোগ্য ভালোবাসার মূল্য পর্ব 2 নিয়ে। বাবা শেষ বিদায়ে সেই স্মৃতিটা এখনো আমার চোখের সামনে ঝাপসা হয়ে ভাসে। গ্রামের সেই ধুলোবালি, মেম্বারের সেই বিষাক্ত হাসি, আর এক রাতে ঘর ছাড়া হওয়ার সেই হাহাকার, সবকিছু পেছনে ফেলে আমি আজ এই অচেনা শহরে। হারুন চাচার দয়ায় একটা ছাদ পেয়েছি ঠিকই, কিন্তু বুকের ভেতরটা যেন খা খা করছে। ভাবিনি শহরের আকাশটা এত বড় হবে, আর আমার জীবনটা এত ছোট। শহরে আসার পর প্রথম রাতটা কোনো মতে কাটলো। সকালে যখন ঘুম ভাঙলো, মেজাজটা এমনিতেই খিটখিটে ছিল, কিন্তু দরজা খুলতেই যা দেখলাম তাতে আমার আত্মরাম খাঁচা হওয়ার দশা। দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে ঢিলাঢালা গেঞ্জি, হাতে দামি স্মার্টফোন আর ট্রাইপড। আমাকে দেখি মেয়েটা এমন এক হাসি দিল যেন আমি এলিয়েন। মেয়েটা চিবিয়ে চিবিয়ে বলল, এই যে মিস্টার গ্রাম্য বালক, একটু সাইড দিবেন? আমার ভিডিওতে আপনার এই শুকনো মুখটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমি তো বললাম, মানে এটা তো আমার থাকার রুম, আমি সাইড দেব কেন? মেয়েটা চোখ কপালে তুলে বলল, ও মাই গড, রিয়াকে চেনেন না? আমি এই বাসার জান আর টিকটকের প্রাণ। চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করবেন না। আমি মনে মনে বললাম, বাপ রে, এই মেয়ে তো দেখি আগুনের গোলা, টিকটক করতে এসে জ্ঞান দিচ্ছে। রিয়া তার ফোন সেট করে নাচানাচি শুরু করলো। আমি দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে। হঠাৎ করে সে আমার হাত ধরে টেনে নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিল। রিয়া বলল, গাইস, আজ আমার সাথে আছে আমাদের নতুন গেস্ট ভিলেজ বয়। দেখুন সবাই কেমন করে তাকিয়ে আছে। আমি মনে মনে বললাম, তোর টিকটকের গোষ্ঠীরে কিলাই, আমাকে তো পুরা জোকার বানিয়ে দিলি রে আপদ। রিয়ার পাগলামি যখন চরমে, ঠিক তখনই পাশের ঘর থেকে একটা ধীর স্থির কণ্ঠ ভেসে এলো, রিয়া, সকাল সকাল আবার শুরু করলি? মেহমানকে কেন ডিস্টার্ব করছিস? ঘুরে তাকিয়ে দেখি সাদা একটা ওড়না মাথায় দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মায়া ভরা চোখ, ঠোঁটে এক চিলতে হাসি। এটি ফারিহা, হারুন চাচার বড় মেয়ে। রিয়ার ঠিক উল্টো, তাকে দেখলি যেন মনটা শান্ত হয়ে যায়। ফারিহা আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আকাশ ভাইয়া, কিছু মনে করবেন না, ও একটু এরকমই চঞ্চল। আপনি হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসুন, আব্বু অপেক্ষা করছেন। ফারিহার কণ্ঠটা কেন জানি বুকের কোনো এক কোনায় গিয়ে বাঁধল। শহরে এই যান্ত্রিকতা এমন মায়াবী ডাক পাবো ভাবিনি। আমি শুধু মাথা নিচু করে বললাম, জি আসছি। নাস্তার টেবিলে হারুন চাচা বসে আছেন। রিয়া পা নাচাতে নাচাতে রুটি চিবোচ্ছে আর মোবাইলে স্ক্রল করছে। চাচা বললেন, আকাশ, তুই তো গ্রাজুয়েশন শেষ করছিস, শহরের একটা ভালো চাকরি খুঁজতে হবে, বসে থাকলে তো চলবে না। আমি বললাম, জি চাচা, আমি আজ থেকে বায়োডাটা নিয়ে বের হব। রিয়া ফোন কেটে বলল, আব্বু, ওর এই শুকনো চেহারা দেখে কে চাকরি দেবে? তার চেয়ে ভালো আমার ভিডিওতে সাইড হিরো হিসেবে কাজ করুক, মাসে কিছু পকেট মানি পাবে। আমি মেজাজ সামলাতে না পেরে বলেই ফেললাম, তোর ওই বাদর নাচের সাইড হিরো হওয়ার চেয়ে আমি রাস্তায় রিক্সা চালানো ভালো মনে করি। রিয়া বলল, হোয়াট, আমাকে বাদর নাচ বললি? তোর তো সাহস কম না? আকাশ বলল, সাহস না রে আপু, এটা হলো গ্রামের খাঁটি ঘি খাওয়া মানুষের কলিজা। ফারিহা মুস্কি হেসে আমাকে আরেকটা পরোটা দিয়ে বলল, বাদ দিন তো আকাশ ভাইয়া, ওর সাথে কথায় পারবেন না। আপনি বরং বিকেলে আমার সাথে লাইব্রেরিতে চলুন, কিছু ভালো চাকরির খবর আছে ওখানে। বিকালে ফারিহার সাথে যখন রাস্তার মোড় দিয়ে হাঁটছিলাম, চারপাশে গাড়ির হর্ন আর মানুষের ভিড় যেন একটু কম বিরক্তিকর মনে হচ্ছিল। ফারিহা খুব গুছিয়ে কথা বলে, সে আমাকে শহরের খুঁটিনাটি বোঝাচ্ছিল। হঠাৎ ফারিহা থেমে গিয়ে আমার দিকে তাকালো, আকাশ ভাইয়া, আপনি কি এখন গ্রামের সেই দিনগুলোর কথা ভেবে কষ্ট পাচ্ছেন? আমি চুপ করে রইলাম। শহরের এই বড় বড় দালানের আড়ালে আমার সে টিনের চালের ঘরটা যেন বারবার উকি দিচ্ছে। আমি বললাম, সব হারানো মানুষ কি কখনো শান্তি পায় ফারিহা? আমার বাবার সম্মান, সে 500 টাকার অপমান, সব বিষের মতো বিধে আছে। ফারিহা আমার হাতটা আলতো করে ছুঁলো। সে বলল, সময় সব ঠিক করে দেয়, আপনি শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, আমি তো আছি আপনার পাশে।
ফারিহার ওই এক মুহূর্তের স্পর্শ যেন আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। এই প্রথম মনে হলো হয়তো এই শটটাও আমার হতে পারে, হয়তো এই অচেনা মেয়েটাই আমার আগামী সবটুকু হতে পারে। রাত তখন 10টা। আমি যখন ঘরে ফেরার জন্য পা বাড়ালাম, হঠাৎ কোথা থেকে রিয়ার চিল্লানি শোনা গেল, ওরে বাবারে, বাঁচাও, ভূত, চোর! আমি দৌড়ে ওর ঘরে গেলাম। গিয়ে দেখি রিয়া একটা চেয়ারের উপর দাঁড়িয়ে আছে আর নিচে একটা ছোট তেলাপোকা ঘুরছে। আমি হেসে কুপকাত বললাম, এই তোর সাহস? টিকটকে তো দেখি বড় বড় ডায়লগ দিস, আর একটা তেলাপোকা দেখে চেয়ারে উঠেছিস? রিয়া কেঁদে ফেলার মতো মুখ করে বলল, এই একদম হাসবি না, এটাকে সরা বলছি, নইলে তোকে আমি বাসা থেকে বের করে দিব। আমি তেলাপোকাটা ধরে জানালা দিয়ে ফেলে দিয়ে বললাম, বের করবি? এই হারুন চাচার বাসা আমি এখন পার্মানেন্ট ক্যান্ডিডেট। যা গিয়ে তোর ওই ফলোয়ারদের বল যে রিয়া তেলাপোকা দেখে চেয়ারে উঠে নাচানাচি করে। রিয়া বালিশ ছুঁড়ে মেরে বলল, বের হ আমার ঘর থেকে, হারকিপ্টে গ্রাম্য ভূত। হাসি ঠাট্টায় দিনটা কাটলেও যখন একা নিজের ঘরে ফিরলাম, তখন আবার সেই মেম্বারের চেহারাটা মনে পড়ল। লকার থেকে বাবার সেই পুরনো ডায়েরিটা বের করলাম। তাতে একটা চিরকুট লেখা ছিল, আকাশ, কখনো কারো কাছে মাথা নত করিস না। বুকের ভেতর জেটটা আবার চারা দিয়ে উঠল। আমাকে জিততেই হবে, এই শহরের মাটিতে নিজের নাম খোদাই করতে হবে। আর ফারিহা, তার ওই মায়াবী চোখগুলো কেন জানি আমাকে বারবার হাতছানি দিচ্ছে। কিন্তু এই অযোগ্য ভালোবাসার মূল্য কি আমি দিতে পারবো, নাকি রিয়ার মতো পাগলামিতে জীবনটা শেষ হয়ে যাবে? শহরের প্রথম দিনগুলো তো কাটছে এইভাবেই, কিন্তু সামনে যে বড় একটা ঝড় আসছে, সেটা কি আকাশ টের পাবে? ফারিহা আর রিয়ার মাঝে আকাশের মনটা কি দুলতে থাকবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার অনুভূতি জানান। পরবর্তী পর্ব আসছে আকাশের জীবনের সেই বড় লড়াইয়ের শুরু। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায়।